স্বপ্ন ছিল ইন্ডিয়ার তাজমহল দেখার, কিন্তু বারবার ভিসা রিজেক্ট করার কারণে আমি ইন্ডিয়া যেতে পারছি না। এই কারণে আমি হতাশের কারণে আজকে আমরা চলে যাচ্ছি বাংলার তাজমহল। তাড়াহুড়া করে আমরা বের হয়ে গেলাম তাজমহলের উদ্দেশ্যে। আর তাড়াহুড়া করলে কিছু না কিছু ভুল হয়, আপনারা জানেন। আমরা বাসা থেকে টাকা আনতে ভুলে গেছি, তারা হুটহাট করে আমরা এটিএম থেকে কিছু টাকা উইথড্র করে নিই। ভাইরে ভাই, মেঘনা ব্রিজে উঠতে না উঠতে দেখি বিশাল বড় একটা জ্যাম। তারপরে কি করলাম, ইমার্জেন্সি লেন দিয়ে কোনোরকম মেঘনার ব্রিজটা পার হল। তারপর আমরা 15 থেকে 20 মিনিটের মতো জ্যাম ঠেলে চলে আসলাম মদনপুর থেকে 20 থেকে 25 মিনিট লাগে তাজমহল আসতে। অবশেষে আমরা চলে আসলাম তাজমহল। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়ে, আজকে আমরা তাজমহলের পাশাপাশি দেখব পিরামিড এবং বাংলার পুরাতন ছবি শুটিং করার জায়গা। তাজমহলের প্রবেশ মূল্য টিকিট 150 টাকা। 150 টাকা টিকিটের মাধ্যমে আপনারা তাজমহল এবং পিরামিড সবকিছু একসাথে দেখতে পারবেন। তাজমহলে ঢোকার সাথে সাথে তাদের পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগিয়েছে। চারিদিকে অনেক রকম ফুল গাছ দেখতে পাচ্ছিলাম, আর এখানে লেগে আছে স্বাগতম ভালোবাসার তাজমহল। প্রবেশ মুখে লিখে আছে হাসি খুশি প্রবেশ। সত্যি কথা বলতে কি, তাজমহলটা দেখলে আপনার প্রথমে একটা মনটা ভরে যাবে, একটা হাসি খুশি চলে আসবে, ওরকম একটা জিনিস। তাজমহলটা দেখে মনে এত ভালো লাগছিল যা আপনাদের মুখে বলে বোঝানোর মতো না। বাংলাদেশে বসে ইন্ডিয়ার কিন্তু তাজমহলের কিছুটা হলে আমরা ফিল নিতে পারছি, এটাই আমার কাছে অনেক। যারা আমার মতো টাকা এবং ভিসার অভাবে ইন্ডিয়া যেতে পারছে না, তারা কিন্তু অবশ্যই আমাদের বাংলার তাজমহলটা একবার হলে ভিজিট করে যাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করা যায়। তারপর আমরা খানিকটা সময় তাজমহলে ঘোরাঘুরি করি, এখানে ছবি তুলি, দেন আমরা কিছু শর্ট ভিডিও করি। তারপর আমরা চলে যাই পিরামিডে। তাজমহল থেকে এখন আমরা এক্সিট করে চলে যাবো পিরামিডে। টিকিটের মধ্যে 2টা ভাউচার দেওয়া থাকবে, একটা ভাউচার হলো আপনার তাজমহলের জন্য, আর একটা ভাউচার হলো পিরামিডের জন্য। তাজমহলের এক্সিট গেটটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক রকম ফুল দিয়ে তারা গেটটা করেছে, দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আর গাছ তো সবারই ভালো লাগে। চলে আসলাম আমরা পিরামিডের প্রবেশ পথে। পিরামিডে ঢোকার আগে প্রথমে আমরা যে বাংলা ছবির যে শুটিং স্পটগুলো সেগুলো আগে ভিজিট করবো, তারপর আমরা চলে যাব পিরামিডে। এখানে প্রবেশ করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, জায়গাটা খুবই নীরব লাগছিল। নীরব হওয়ার পেছনের গল্প হলো, ওই দিন মেবি টুরিস্ট কমে এসেছিল, এই জন্য জায়গাটা খুব নীরব লাগছিল। আর এই লাভ শেপের ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি বাংলা সিনেমার সেই পুরাতন শুটিং স্পটে। এখানে থাকা নিরাপত্তা প্রহরী বলছিল এখানে নাকি আগামী সপ্তাহে শুটিং হয়েছিল। এটা শোনার পর আমি মোটামুটি অবাকই হয়েছিলাম, কারণ জায়গাটা আমার কাছে মোটামুটি অনেক পুরাতন লাগছিল। রাবিয়ার বাসরঘরের কান্না, রঙিন নদের চাঁদকুমির, এখানে কিন্তু মজার মজার মুভির নাম দেওয়া ছিল। এখন আমরা মজার এবং একটি রোমান্টিক জায়গায় প্রবেশ করবো, সেটা হলো বেহুলার বাসরঘর। বাসরঘরে প্রবেশ করার পরে দেখলাম স্বামী স্ত্রী একটা রোমান্টিক ব্যাপার, যেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। লাল রঙের কারণে হতো, লাল লাইটের কারণে আপনারা ভালো মতো নাও বুঝতে পারেন। আমরা এখন চলে এসেছি পিরামিডে। পিরামিডের ভিতরে কি আদৌ আমি জানি না। এলিন কিন্তু খুব কনফিডেন্স নিয়ে পিরামিডের ভিতরে প্রবেশ করছিল। প্রবেশ করার পর তার হাঁটার স্পিড একেবারে কমে গিয়েছিল। সে 1 পা 2 পা করে যখন পিরামিডের ভিতর প্রবেশ করবে, তখন সে এক দৌড়ের পিছনে চলে আসলো। এখানে ঢোকার পর দেখলাম এখানে অনেকগুলো মমির মধ্যে লেখা আছে এখানে রাজাদের মমি। এগুলো আসলে সত্য নাকি মিথ্যা আমি জানি না। সত্যি কথা বলতে কি, ভেতরে ঢোকার পর কিন্তু আমার মোটামুটি একটা ভয় পেয়ে গেছিলাম। তারপর কয়েকজন মানুষ দেখে আমার একটু ভয় কাটলো। এখানে আপনার মমির কফিনের পাশাপাশি দেখতে পারবেন রাজা রানীদের পোশাক এবং রাজা রানীদের জুয়েলারি। মোটামুটি পিরামিডের ভেতরে 2 মিনিটের মতো ঘোরাঘুরি করলে আপনার পিরামিড ঘোরাঘুরি শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে রাজমণি ফিল্ম প্রোডাকশনে ঢুকে আমি পুরোপুরি অবাক হয়ে গেছিলাম। ভিতরে কি দেখলাম আমি, পুরাতন দিনের যে মুভিগুলো তৈরি করা হতো সেগুলোর প্রজেক্টর, সেগুলোর ক্যামেরা, যে যন্ত্রগুলো ছিল সবগুলো এখানে রাখা হয়েছে। সত্যি কথা আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। তারপর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর মাছের ইকোয়ারিয়াম, মাছগুলো অনেকটাই আমার কাছে সুন্দর লাগছিল। 90 দশকে এই গাড়িগুলো দিয়ে কিন্তু বাংলা সিনেমার শুটিং করা হতো। দেখতে দেখতে চলে এসেছি আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।